Ay, ay, ay. যাচ্ছি। আজ থেকে আমার জীবনের স্বপ্নের উড়ান শুরু। আজ থেকে আমি আমার নিজের মতো করে বাঁচব। পুরনো কোনো কষ্ট আর স্মৃতির ছায়া আমার জীবনে আমি আর কোনোদিনও করতে দেব না। মিস্টার জাঙ্কু, তুমি এসেছো। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। আপনি ভুল ভাবছেন মিস্টার জাঙ্কু, আমি আপনার কাছে ফিরে আসিনি, বরং আমি ধীরে ধীরে আপনার জীবন থেকে অনেক দূরে সরে যেতে পেরেছি, যেখানে আপনি চাইলে আমাকে খুঁজে পাবেন না। না, এসব তুমি কি বলছো? আমি যা বলছি আপনি ঠিক বলছি মিস্টার জাঙ্কু। আমি আপনার থেকে দূরে চলে যাচ্ছি, দূরে। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা কি হচ্ছে? এটা একদমই ঠিক হচ্ছে না। আমি দেখিনি এরকম, কেন স্বপ্ন দেখলাম? না না, কিছুতেই এটা হতে পারে না। আমার দেহ আমাকে ছেড়ে দিতে পারে না, আমার দেহ আমাকে ছেড়ে দিতে পারে না। না না, এভাবে চলতে দেওয়া যাবে না। দেখে যেভাবে হোক খুঁজে আমার কাছে নিয়ে আসতে হবে। না, আমি দেখে ছাড়া এক মুহূর্ত বাঁচব না। আমি আমার দেখে চাই, আমার থেকে দূরে যেতে পারে না, এটা হতে পারে না। মা, আপনি কিছু করুন, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, আর আমি মা এসব কি করে সহ্য করতে পারি? আপনি প্লিজ কিছু করুন, যেভাবে হোক আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলেটা, আমার এক সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। আবার যদি জাঙ্কু এমন কিছু করে তা আমাদের ছেড়ে চলে যায়, আমি নিজেকে শেষ করে ফেলবো মা, আমি নিজে শেষ হয়ে যাব। বৌমা দেখো, এভাবে ভেঙে পড়ো না, নিজে ঠিক হও। নিজে যদি ভেঙে পড়ো তাহলে তুমি সব কিছু সামলাবে কি করে? আমি কিছু তো করব, আমার জাঙ্কুকে যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে। যার জন্য যা করতে হয় আমি তাই করব, যেভাবে হোক আমি আমার জাঙ্কুকে বাঁচাবো। আর ওই কাল নগেনের নাম একদম চিরতরে জাঙ্কুকে জীবন থেকে আমি মুছে দেব। আমি এটা করেই ছাড়বো। আমার জাঙ্কুকে আমি কিচ্ছু হতে দেব না। আমার একটা মাত্র নাতি, আমার নাতির যদি গায়ে একটা ফুলের টোকাও আসে, আমার নাতির যদি কোনো ক্ষতি হয়, আমি কাউকে ছেড়ে দেব না, কাউকে না। ওয়েলকাম মিস্টে, ওয়েলকাম হেড মিস্ট্রেস। ফলো মি মিস্টে। ইয়েস ম্যাম। ওয়েলকাম ব্যাক ম্যাম। ওয়েলকাম, ওয়েলকাম ম্যাম। थैंक यू मैम। ए लीजिए मैम, ये आपके लिए स्पेशल बुक है हमारी तरफ से। ओह थैंक यू सो मच मैम। এমনি এই ফুলটা অনেক সুন্দর।
সুন্দর তো হতেই হবে, কারণ ফুলটা তো একটা পরীর জন্য, তাই না? আর পরীর জন্য ফুলটা তো সুন্দর হতেই হবে। ফুলটার সৌন্দর্য তো এই পরীর কাছে কিছুই না। ও তাই নাকি? চলো এবার ভেতরে যাওয়া যাক, নাহলে প্রিন্সিপাল ম্যাডাম রাগ করবেন। ইয়েস, লেটস গো। এরপর তে আর ওই ছেলেটা স্কুলের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, তোমার নামই তো জানা হলো না, তোমার নাম কি আমি কি জানতে পারি? না, আসলে আমরা কালিক হতে চলেছি তো, তাই। ইয়েস, হোয়াই নট। আমার নাম মিস কিম তেয়া। নাইস টু মিট ইউ, মাই নেম ইজ পার্ক বোগাম। নাইস টু মিট ইউ টু, মিস্টার পার্ক বোগাম। ম্যাম, আপনাকে প্রিন্সিপাল ম্যাম ডাকছে। প্রিন্সিপাল ম্যাম তোমাকে ডাকছে, যাও গিয়ে দেখা করে এসো, নাহলে উনি আবার রাগ করবেন। ওকে, শিওর মিস্টার বোগাম। এরপর তে প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করার জন্য চলে গেল। কি হলো, কোথায় যাচ্ছ তুমি তাড়াহুড়ো করে দাদু ভাই? আমার অফিসে কাজ আছে, আমি সেই কারণে যাচ্ছি, আর আমি কাউকে বলতে বাধ্য নই আমি কোথায় যাব না যাব। দেখো জাঙ্কুক, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না, আমি চাইছি তুমি কোথায় যাচ্ছ বলে যাও। আর তুমি এইভাবে অফিসে চলে যাচ্ছ, কিভাবে হয়? তুমি কিছু খাও, তারপর অফিসে যাও, নাহলে তো তুমি দুর্বল হয়ে পড়বে জাঙ্কুক। বোঝার চেষ্টা করো বাচ্চা, এরকম করো না জাঙ্কুক। কি বোঝার চেষ্টা করবো গ্র্যানি? হ্যাঁ, কিছু কি বোঝার মতন আর আছে? আমি আমার অফিসে যাব, সেটা খেয়ে যাব কি না খেয়ে যাব এটা কারোর দেখার কোনো দরকার নেই। প্লিজ তোমরা আমাকে আমার মতন থাকতে দাও। জাঙ্কুক, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার কে হই, তাই তুমি এইভাবে কথা বলতে পারো না আমার সাথে। তুমি ভুলে যাচ্ছ আমি তোমার কে হই। কিচ্ছু ভুলে যাইনি আমি গ্র্যানি, সবই মনে আছে, কিন্তু এখন যেটা হয়েছে তারপর কাউকে সম্মান করার ইচ্ছা আমার নেই। সেদিন চাইলে কিন্তু তুমি তেকে আটকাতে পারতে, কিন্তু তুমি কেন আটকাবে? ওই 2 টাকার মেয়েটার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো জানো? তোমার লজ্জা লাগে না? ওই মেয়েটার জন্য তুমি তোমার গ্র্যানির সাথে কিভাবে কথা বলছো? কাকে তুমি 2 টাকার মেয়ে বলছো গ্র্যানি? সি ইজ মাই ওয়াইফ, আর ও আমার স্ত্রী হয়, তো আমার স্ত্রীকে এইরকম বলার অধিকার তোমার নেই, ঠিক আছে? আর তুমি সেদিন চাইলে কিন্তু আমাকে বলতে পারতে, আর তুমি জানা সত্ত্বেও যে আমি অন্যায় করছি তাও তুমি আমাকে কোনোবার বারণ করোনি, তুমি বরং আমার অন্যায়ের প্রশ্রয় দিয়েছো। জাঙ্কুক, তুমি তোমার লিমিট ক্রস করছো, এটা একদমই ঠিক করছো না তুমি। আর আমি যদি তোমাকে সেদিন বারণ করতে তুমি শুনতে না, আর তুমি তো ঠিকই করেছো, এতে অন্যায়ের কি আছে বলো? বাহ গ্র্যানি বাহ, এরপরও তুমি বলবে আমি ঠিক। বাহ, তোমার কাছ থেকে আর এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? জাঙ্কুক, জাঙ্কুক দাঁড়াও, কোথায় যাচ্ছ জাঙ্কুক? তুমি দাঁড়াও। এসব কি হচ্ছে? এই মেয়েটা কি এমন করলো? জাঙ্কুক তো হাতের বাইরে চলে যাচ্ছে। না না, যেভাবে হোক জাঙ্কুককে আমাকে ঠিক করতে হবে। জাঙ্কুক হাতের বাইরে চলে গেলে আমার কি করে হবে? না না, আমাকে যত শীঘ্রই কিছু একটা করতে হবে, না হলে জাঙ্কুককে হাতের বাইরে চলে যাওয়া থেকে আটকাতে পারবো না আমি। মে আই কামিং ম্যাম? ওতে কামিং? ইয়েস ম্যাম, মাইসেলফ কিম তেয়ং। ইয়েস তে, তোমার বিষয়ে আমরা অনেক কিছুই জানি এবং শুনেছি, আর আমরা আশা করছি তুমি স্টুডেন্টদের ভালোভাবে দেখে ক্লাস করাবে। তুমি নতুন নতুন নানা অ্যাক্টিভিটির মাধ্যমে স্টুডেন্টদের এডুকেশনে হেল্প করবে।
হ্যাঁ ম্যাম, আমার 100% দিয়ে আমি স্টুডেন্টদের মন জয় করার চেষ্টা করব আর ওদের সুন্দর সুন্দর ভালো ভালো নলেজ গেইন করার সুযোগ করে দেব। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমার উপর ভরসা করার জন্য। চলো তোমাকে নিয়ে যাওয়া যাক। হ্যাঁ চলো, তোমাকে আমি ক্লাসরুমটা দেখিয়ে দিচ্ছি। এরপর তেকে নিয়ে হেডমিস্ট্রেস ক্লাসরুমের ওইদিকে যেতে লাগে। মার মার মার, হ্যাঁ কি মজা কি মজা কি মজা কি কিপ সাইলেন্ট স্টুডেন্ট, তোমাদের সাথে আমি একজনের দেখা করাতে চাই, তাই তোমরা চুপ করে বসো। কে ম্যাম কে? তার সাথেই দেখান, আমরা দেখার জন্য এক্সাইটেড। কে এসেছে ম্যাম? একটু ওয়েট করো, আসছে। তুমি আসতে পারো। গুড মর্নিং স্টুডেন্ট। ও মাই গড ম্যাম, কত সুন্দর, কত বিউটিফুল। গুড মর্নিং বিউটিফুল ম্যাম। হ্যালো স্টুডেন্ট, ইনি হচ্ছেন তোমাদের নিউ ম্যাম, আর আজ থেকে এরপর থেকে উনি তোমাদের ইংলিশ পড়াবেন আর তোমরা ওনারই ক্লাস করবে। ম্যাম আপনি স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে কিছু বলুন। এরপর তে স্টুডেন্টদের উদ্দেশ্য করে কিছু বলে। এদিকে সারা ক্লাস আনন্দ খুশিতে ফেটে পড়ছে। তের সুন্দর স্পিচ শুনে হেডমিস্ট্রেসও হাততালি দিয়ে দেন। অন্যদিকে জাঙ্কুক তার অফিসে গিয়ে আমাদের দুপুরবেলা একটা ইম্পর্টেন্ট মিটিং আছে স্যার, সব ফাইল রেডি আছে, আপনি শুধু অর্ডার দিলেই আমরা করতে পারি। হ্যাঁ হবে মিটিং। ওকে স্যার, আমি তাহলে এখন আসছি। ওয়েট সুশান্ত, দাঁড়াও। তোমাকে যেটা বলেছিলাম তুমি কি সেটা করেছো? মানে কোনো খবর কি পেয়েছো? না স্যার, আমরা এখনো কোনো খোঁজ পাইনি, তবে আমরা খোঁজ চালাচ্ছি, আশা করছি শীঘ্রই পেয়ে যাবো। কবে আর কবে কবে খোঁজ পাবে তুমি? হ্যাঁ, এই করে করে দুটো বছর চলে গেল তোমার খোঁজ করতে করতে এতদিন হয়ে গেল। তুমি এত কেয়ারলেস কিভাবে হতে পারো? হ্যাঁ দেখুন স্যার, আমাদের টিম ফুল ফোকাস দিয়ে 2 বছর ধরে ম্যামকে খুঁজছে, কিন্তু সুগার স্যার ওনাকে এমন জায়গায় রেখেছে যে ওনার খোঁজ পাওয়ার আমরা পাচ্ছি না, নামও নিশান নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এবার। ওকে স্যার। এইভাবে কি চলতে থাকতো তাহলে তের খোঁজ কি আমি কোনোদিনই পাবো না? তখনই জাঙ্কুকের কাউর কথা মনে পড়ে আর জাঙ্কুক কাউকে ফোন করতে লাগে। হ্যালো